ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আপনার এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আপনার মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জীবন অলরেডি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। কেন? জান্নাতের বিনিময়ে। তো এরপরে কি আমি ভয় করতে পারি? সৃষ্টির ভয় আমার অন্তরে থাকতে পারে? যদি থাকে তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। সৃষ্টির ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। মুমিন শুধু ভয় করবে শুধুমাত্র তার স্রষ্টাকে। কারণ কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুনিয়া মুমিনের জন্য কি? জেলখানা বা কয়েদখানা। জেলখানা বা কয়েদখানা। মুমিনের দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা বা কয়েদখানা। আচ্ছা, জেলখানা বা কয়েদখানা কি মানুষ শান্তিতে থাকে না কষ্টে থাকে? কষ্টে থাকে না? তো আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি দুঃখে কষ্টে থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আর যদি আপনি দেখেন যে কোনো দুঃখ কষ্ট নাই, দুনিয়াতে আপনি ভোগ বিলাসিতায় জীবন পার করতেছেন, তাহলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। যদি বাধা বিপত্তি জুলুম নির্যাতন আপনার উপরে না আসে তাহলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। আপনি সমস্ত নবী রাসূলদের ইতিহাস পড়ে দেখুন, অসংখ্য নবী রাসূলকে এই দুনিয়াতে হত্যা পর্যন্ত করা হয়েছে। আপনি ইতিহাস পড়ে দেখুন, অসংখ্য নবী রাসূলকে এই দুনিয়াতে হত্যা পর্যন্ত করা হয়েছে। কেন? তাদের উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর আইনই চলবে। মানুষের কোনো তৈরি করা আইন আল্লাহর জমিনে চলতে পারে না। আমি বুঝাতে পারতেছি ভাই? কথাগুলো অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর আইন চলে, মানুষের কোনো আইন চলতে পারে না। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন, যিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার আইনই এই দুনিয়াতে চলবে। মানুষের কোনো আইন চলতে পারে না। তো যাই হোক, আমাদের জীবন আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আর মানুষের দাসত্ব থেকে বের হয়ে আসবো। মানুষের কখনো গোলামি করবো না ভাই। আমরা শুধুমাত্র কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম। মানুষের যেন গোলামে পরিণত না হই, মানুষের গোলামে আমরা যেন পরিণত না হই।